নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। তো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন বাংলা এসএলএসটির ক্লাস নিয়ে চলে এসেছি। বাংলা এসএলএসটির সম্পূর্ণ সিলেবাসের উপর থেকে 60টি বাছাই করা প্রশ্নের আজকের মক টেস্ট তোমাদের জন্য রয়েছে। তাই তোমরা অবশ্যই মক টেস্টটিকে শেষ পর্যন্ত দেখো, আর যে প্রশ্নগুলির উত্তর তোমরা দিতে পারবে সেগুলি অবশ্যই লাইভ চ্যাটে অ্যান্সার করে জানাবে। তো আমাদের চ্যানেলের যারা আগের ক্লাসগুলি দেখোনি, তোমরা সেই ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। বাংলা এসএলএসটির সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। তাহলে চলো আর দেরি করবো না, আজকের ক্লাসটিকে শুরু করা যাক। চলে যাব আমরা প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্ন দেখো, প্রমোদ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? জয়দেব, তেলনুন লোকরি, চার ইয়ারি কথা, নাকি সনেট 50। যারা পারবে অবশ্যই অ্যান্সার লাইভ চ্যাটে অ্যান্সার করে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তেল নুন লোকড়ি। প্রমোদ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে তেল নুন লোকড়ি। জয়দেব এটি হচ্ছে প্রথম প্রবন্ধ। চার ইয়ারি কথা এটি হচ্ছে প্রমোদ চৌধুরীর গল্প গ্রন্থ, এবং সনেট 50 এটি হচ্ছে কাব্যগ্রন্থ। তো 2 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের ঘাটের কথা ছোট গল্পের প্রধান চরিত্রটি হলো শশী, কুসুম, স্বর্ণ নাকি অমলা? রবীন্দ্রনাথের ঘাটের কথা ছোট গল্পের প্রধান চরিত্রটি কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কুসুম। প্রশ্ন নম্বর 3, আমারে করিল বিধি ভিক্ষুকের প্রতিনিধি রেখাঙ্কিত পদের কারক হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক নাকি অধিকরণকারক? আমারে এটি কোন প্রকার কারক হবে? তো আমারে এটি হয়ে যাবে কর্মকারক। পরবর্তী প্রশ্ন, হাতে কাঙ্কন মা লৌ দাপন পদটির রচয়িতাকে? সরহপা, ঢেন্ডনপা, কানহপা নাকি লুইপা? তো এই পদটির রচয়িতাকে প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সরহপা। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, অচলায়তনের অভিনয়যোগ্য পরিবর্তিত নাট্যরূপ হল অরূপরতন, শেষরক্ষা, গুরু নাকি মুকুট? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। অচলায়তনের অভিনয়যোগ্য পরিবর্তিত রূপ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু। 6 নম্বর প্রশ্ন, মায়াবতী অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠা করেন স্বামীজির অনুপ্রেরণায়? মিসেস বুল, মিস নোবেল, মিস ম্যাকলাউড নাকি মিস মুলার? মায়াবতী অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিস ম্যাকলাউড। 7 নম্বর প্রশ্ন দেখো, বনফুলের প্রথম ছোট গল্পের নাম কি? শ্রীপতি সামন্ত, আইন, চোখ গেল নাকি ছোট লোক? বনফুলের প্রথম ছোট গল্পের নাম কি? তো বনফুলের প্রথম ছোট গল্পের নাম হয়ে যাবে চোখ গেল। 8 নম্বর প্রশ্ন, খামখেয়ালি কিন্তু মস্ত কারিগর কার সম্পর্কে বলা হয়েছে? হরিদা, পটদিদি, গগন পট নাকি মনুষ্য চক্ষু? খামখেয়ালি কিন্তু মস্ত কারিগর কার সম্পর্কে বলা হয়েছে? প্রত্যেকে সঠিক উত্তর লাইভ চ্যাটে অ্যান্সার করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গগন পট। পরবর্তী প্রশ্ন, আমরা কবিতায় ঘরের ছেলেদের চোখে কিসের ছায়া দেখা যায়? ভারত মায়ের, বঙ্গমাতার, বিশ্বভূপের নাকি প্রাচীন ভারতের? আমরা কবিতায় ঘরের ছেলেদের চোখে কিসের ছায়া দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্বভূপের ছায়া। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, শাক্ত কবি রামপ্রসাদ সেনের পিতার নাম কি? রত্নেশ্বর সেন, রামরাম সেন, শ্রীরাম সেন নাকি রূপরাম সেন? রামপ্রসাদ সেনের পিতার নাম কি? তো রামপ্রসাদ সেনের পিতার নাম হচ্ছে রামরাম সেন। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কজ্জলি গল্পগ্রন্থের লেখক কে? বনফুল, প্রেমেন্দ্র মিত্র, রাজশেখর বসু নাকি আশাপূর্ণা দেবী? কজ্জলি গল্পগ্রন্থের লেখক কে?
তো কজ্জলি গল্পগ্রন্থের লেখক হচ্ছেন রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। পরবর্তী প্রশ্ন, দুর্গেশ নন্দিনী উপন্যাসের পটভূমি হল পাঠান ও মুঘল দ্বন্দ্ব, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ নাকি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ? দুর্গেশ নন্দিনী উপন্যাসের পটভূমি কোনটি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাঠান ও মুঘল দ্বন্দ্ব। পরবর্তী প্রশ্ন, ঘরে বাইরে কোন সমাস? অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি নাকি নিত্য সমাস? ঘরে বাইরে কোন সমাস? তো ঘরে বাইরে এটি হয়ে যাবে অলুক দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্য কী হবে? ঘরে ও বাইরে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, সন্দীপন পাঠশালা গল্পে কানাই রায় কোন রোগে মারা যায়? কলেরা, নিউমোনিয়া, ম্যালেরিয়া নাকি ডেঙ্গু? সন্দীপন পাঠশালা গল্পে কানাই রায় কোন রোগে মারা গিয়েছিল? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও কোনটি হবে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউমোনিয়া। পরবর্তী প্রশ্ন, হাঁসজারু শব্দটি হল মুন্ডমাল শব্দ, নব্য শব্দ, জোর কলম শব্দ নাকি লোক নিরক্তি? হাঁসজারু শব্দটি কোন প্রকার শব্দ? তো হাঁসজারু শব্দটি হয়ে যাবে জোর কলম শব্দ। হাঁস এবং সজারু এই দুই শব্দের অংশ বিশেষ যুক্ত হয়েছে কি? হাঁসজারু। তো জোর কলম শব্দটা কি দেখে নাও, দুটি ভিন্ন শব্দের অংশ বিশেষ মিলে নতুন শব্দ তৈরি করলে তাকে জোর কলম শব্দ বলে। পরবর্তী প্রশ্ন, এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এ বাক্যে এভারেস্ট হলো সংজ্ঞাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য নাকি ভাববাচক বিশেষ্য? এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এ বাক্যে এভারেস্ট কোন প্রকার বিশেষ্য? তো এভারেস্ট এটি হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য। মনে রাখবে যে বিশেষ্য পদের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, নদী, পর্বত, সমুদ্র, গ্রন্থ, প্রতিষ্ঠান ইত্যাদির বিশেষ নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। পরবর্তী প্রশ্ন, পড়ুয়া তখনও চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। পড়ুয়া এখানে কোন প্রকার কর্তা? ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, প্রযোজক কর্তা নাকি সমধাতুজ কর্তা? পড়ুয়া এটি কোন প্রকার কর্তা? তো পড়ুয়া এটি হয়ে যাবে সমধাতুজ কর্তা। তোমরা মনে রাখবে ক্রিয়াপদটি যে ধাতু থেকে গঠিত সেই ধাতু থেকে যদি কর্তা গঠিত হয় তাকে বলে সমধাতুজ কর্তা। এখানে ক্রিয়া পড়ছে এটি উৎপত্তি হয়েছে পর ধাতু থেকে এবং পড়ুয়া এটিও উৎপত্তি হয়েছে পর ধাতু থেকে, তাই এটি হচ্ছে সমধাতুজ কর্তা। চলো 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন, মধুকমালা কোন সমাস? কর্মতৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ নাকি সম্বন্ধ তৎপুরুষ? মধুকমালা কোন সমাস? তো মধুকমালা এটি হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। মধুকের মালা। 19 নম্বর প্রশ্ন দেখো, ও মূর্খ কি প্রকারে বলিবে? মূর্খ এটি হলো সর্বনামের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, বিশেষণের বিশেষণ নাকি সংজ্ঞাবাচক বিশেষণ? ও মূর্খ কি প্রকারে বলিবে? মূর্খ এটি কোন প্রকার বিশেষণ? তো এটি হয়ে যাবে সর্বনামের বিশেষণ। এখানে ও হচ্ছে একটি সর্বনাম, এর বিশেষণ মূর্খ, তাই এটি হচ্ছে কি সর্বনামের বিশেষণ। আর সর্বনামীয় বিশেষণ কি? সর্বনাম পদ যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে সেটা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। চলো 20 নম্বর প্রশ্নে। রবীন্দ্রনাথের গোরা উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী, বঙ্গদর্শন, সাধনা নাকি সবুজপত্র? রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রবাসী। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, নীলু ও বিলু কোন উপন্যাসের চরিত্র? সংকট, চিত্রগুপ্তের ফাইল, জাগরি নাকি দিকভ্রান্ত?
নীলু ও বিলু কোন উপন্যাসের চরিত্র? তো নীলু ও বিলু এটি হয়ে যাবে জাগরি উপন্যাসের চরিত্র। কে লিখেছেন জাগরি উপন্যাস? সতীনাথ ভাদুরী। চলো পরবর্তী প্রশ্নে। পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে কোন উপন্যাসটি রচিত? জাগরি, 1084 মা, আনন্দমঠ নাকি চন্দ্রশেখর? পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে কোন উপন্যাসটি রচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1084 মা। 23 নম্বর প্রশ্ন দেখো, বনফুলের প্রথম উপন্যাসের নাম কি? তৃণখণ্ড, নিরঞ্জনা, বৈতরণী তীরে নাকি অগ্নিশ্বর? বনফুলের প্রথম উপন্যাসের নাম কি? তো বনফুলের প্রথম উপন্যাসের নাম হয়ে যাবে তৃণখণ্ড। 24 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের কোন উপন্যাসটিকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? ঘরে বাইরে, 4 অধ্যায়, গোরা নাকি যোগাযোগ? রবীন্দ্রনাথের কোন উপন্যাসটিকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গোরা। কারণ গোরা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাসগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম উপন্যাস। 25 নম্বর প্রশ্ন দেখো, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত কোন কবিতার অংশ? কালবৈশাখী, কান্ডারি হুঁশিয়ার, বীরাঙ্গনা নাকি ভূমিকাহীন? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত, আছে কার হিম্মত কোন কবিতার অংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কান্ডারি হুঁশিয়ার। পরবর্তী প্রশ্ন, পোর্ট ক্যানিং কোম্পানি কোথায় স্থাপিত হয়েছিল? সুন্দরবনে, গির অরণ্যে, জয়পুরে নাকি জলদাপাড়ায়? পোর্ট ক্যানিং কোম্পানি কোথায় স্থাপিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুন্দরবনে। পোর্ট ক্যানিং কোম্পানি স্থাপিত হয়েছিল সুন্দরবনে। 27 নম্বর প্রশ্ন দেখো, খল ও নিন্দুক কবিতায় কবি মহৎ ব্যক্তিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? চন্দন সুবাসের সঙ্গে, ভুজঙ্গের সঙ্গে, অমৃতের সঙ্গে নাকি দেবতাদের সঙ্গে? খল ও নিন্দুক কবিতায় কবি মহৎ ব্যক্তিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দন সুবাসের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষা বিজ্ঞান রচনায় লেখককে ছেলেবেলায় কার জ্যামিতি পড়তে হয়েছিল? ব্রহ্মমোহন মল্লিক, ব্রহ্মমোহন উপাধ্যায়, ব্রহ্মানন্দ উপাধ্যায় নাকি ব্রহ্মানন্দ মল্লিক? বাংলা ভাষা বিজ্ঞান রচনায় লেখককে ছেলেবেলায় কার জ্যামিতি পড়তে হয়েছিল? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ক, ব্রহ্মমোহন মল্লিক। 29 নম্বর প্রশ্ন দেখো, জীবনানন্দ দাশের জীবনকালে প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? রূপসী বাংলা, 7টি তারার তিমির, বেলা অবেলা নাকি ধূসর পাণ্ডুলিপি? জীবনানন্দ দাশের জীবনকালে প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 7টি তারার তিমির। পরবর্তী প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতার নাম কি? জম, রহস্যের চাবি, শৈশব স্মৃতি নাকি হলুদ বাড়ি? তো শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতার নাম হয়ে যাবে জম। পরবর্তী 31 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? সম্রাট, প্রথমা, সাগর থেকে ফেরা নাকি ফ্যান? প্রেমেন্দ্র মিত্র কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো প্রেমেন্দ্র মিত্র যে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সেটি হচ্ছে সাগর থেকে ফেরা। 32 নম্বর প্রশ্ন, অ্যাপোলোর প্রেসিডেন্ট হতে গেলে বিষ্ণুধরকে কত টাকা দিতে হবে? 5,000, 7,000, 8,000 নাকি 10,000? অ্যাপোলোর প্রেসিডেন্ট হতে গেলে বিষ্ণুধরকে কত টাকা দিতে হবে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 7,000। 33 নম্বর প্রশ্ন, গ্রন্থকীট হবার একটা প্রবৃত্তি আমার মনের মধ্যে ছেলেবেলাতেই জেগে ওঠে। কোন গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কথা বলেছেন? জীবন কথা, পথ চলতি, প্রবাসী নাকি পশ্চিমবঙ্গের সংস্কৃতি? গ্রন্থকীট হওয়ার একটা প্রবৃত্তি আমার মনের মধ্যে ছেলেবেলাতেই জেগে ওঠে। কোন গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কথা বলেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জীবন কথা।
34 নম্বর প্রশ্ন, কে ভারতচন্দ্রের কাব্যকে রাজকণ্ঠের মণিমালার সঙ্গে তুলনা করেছেন? মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা কৃষ্ণচন্দ্র নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 35 নম্বর প্রশ্ন, তেজে বজ্র তুমি রাজা, স্নেহে তুমি জলদ সজল। স্নেহ কোন প্রকার বিশেষ্য? সংজ্ঞাবাচক, গুণবাচক, অবস্থাবাচক নাকি ভাববাচক? স্নেহ এটা কোন প্রকার বিশেষ্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ, গুণবাচক। 36 নম্বর প্রশ্ন, ইহাতে আলকাতরা জন্মে, ইহাতে কোন কারক? করণ কারক, কর্তৃকারক, অধিকরণ কারক নাকি অপাদান কারক? ইহাতে আলকাতরা জন্মে, ইহাতে কোন প্রকার কারক? তো ইহাতে, ইহাতে বলতে বোঝায় ইহা হইতে। তো এখানে কোন প্রকার কারক হবে? অপাদান কারক। হইতে থেকে বোঝালে কি হয়? অপাদান কারক হয়। চলো পরবর্তী প্রশ্নে। দ্য ওয়েস্টল্যান্ড কবিতাটি কার লেখা? আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট, ল্যাংস্টন হিউজ নাকি গেটে? দ্য ওয়েস্টল্যান্ড কবিতাটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টি.এস. এলিয়ট। পরবর্তী প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মোহাম্মদ ইকবাল নাকি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়? সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। পরবর্তী 39 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ইংরেজি কাব্যগ্রন্থের নাম কি? লিরিক্স অফ এন্ড, এ চাইল্ড অন এ লিফ, এ বিউটিফুল রিভার, এ বিচ ডন? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ইংরেজি কাব্যগ্রন্থের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লিরিক অফ এন্ড। 40 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের কোনটি ব্যর্থ রচনা? কল্কি অবতার, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম নাকি আনন্দ বিদায়? দ্বিজেন্দ্রলাল রায়ের কোনটি ব্যর্থ রচনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আনন্দ বিদায়। পরবর্তী 41 নম্বর প্রশ্ন, কোন নাট্যকারকে হাসির গানের রাজা বলা হয়? দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় নাকি ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ? কোন নাট্যকারকে হাসির গানের রাজা বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়কে বলা হয় হাসির গানের রাজা। 42 নম্বর প্রশ্ন, বিসর্জন কোন উপন্যাসের নাট্যরূপ? বউ ঠাকরানের হাট, রাজর্ষি, যোগাযোগ নাকি ঘরে বাইরে? বিসর্জন কোন উপন্যাসের নাট্যরূপ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজর্ষি। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন নাটকে প্রথম অভিনয়ের সাথে সাথে নাচের প্রয়োগ দেখান? পরিত্রাণ, নটির পূজা, কালমুড়িগায়া নাকি মায়ার খেলা? রবীন্দ্রনাথ কোন নাটকে প্রথম অভিনয়ের সাথে সাথে নাচের প্রয়োগ দেখান? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নটির পূজা। 44 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কথাটি কে বলেছিল? অমিয়া, বেলা, হিয়া নাকি কোনি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অমিয়া। 45 নম্বর প্রশ্ন, তে প্রান্তর থেকে হয়েছে তেপান্তর, এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, আদি ব্যঞ্জন লোপ নাকি মধ্য ব্যঞ্জন লোপ? তে প্রান্তর থেকে হয়েছে তেপান্তর, এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্য ব্যঞ্জন লোপ। চলো পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিত কোনটি সংবৃত স্বরধ্বনি? এ এবং অ, এ এবং ও, ই এবং হসৌ নাকি আ? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর গ, ই এবং উ।
পরবর্তী 47 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বন্দির বন্দনা, একটি কথা, কঙ্কাবতী নাকি মর্মবাণী? বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম হয়ে যাবে মর্মবাণী। 48 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কি? সীতা, লক্ষণ বর্জন, জনা নাকি রামের বনবাস? গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কি? তো গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম হয়ে যাবে জনা। পরবর্তী 49 নম্বর প্রশ্ন, সুরদাসের প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সোনার তরী, বলাকা, পুনশ্চ নাকি মানসী? সুরদাসের প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানসী। 50 নম্বর প্রশ্ন, অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে কী বলে? ক্ষীণায়ন, পিনায়ন, প্লুতস্বর নাকি কোনোটি নয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে কী বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পিনায়ন। আর মহাপ্রাণ বর্ণ যখন অল্পপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় ক্ষীণায়ন। পরবর্তী 51 নম্বর প্রশ্ন, সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর, উক্তিটি রয়েছে কোন কাব্যে? চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল নাকি অন্নদামঙ্গল কাব্যে? সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর উক্তিটি রয়েছে কোন কাব্যগ্রন্থে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্নদামঙ্গল কাব্যে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে রয়েছে এই উক্তিটি। চলো পরবর্তী প্রশ্নে, মধুসূদন দত্তের কোন নাটকটি অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে রচিত? মায়াকানন, পদ্মাবতী, কৃষ্ণকুমারী না ঈশ্বরমিষ্ঠা? মধুসূদন দত্তের কোন নাটকটি অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে রচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মাবতী। 53 নম্বর প্রশ্ন, চর্যাপদের কোন পদকর্তা কোনো পদ পাওয়া যায়নি? কানহপা, সবরপা, লুইপা নাকি লারি ডম্বিপা? চর্যাপদের কোন পদকর্তার কোনো পদ পাওয়া যায়নি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লারি ডম্বিপা। 54 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটকের নাম কি? সীতা, পাশানি, ভীষ্ম নাকি সীতার বনবাস? দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটকের নাম কি? তো দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটকের নাম হয়ে যাবে পাশানি। 55 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকের আখ্যান সংগ্রহ করেছেন ভক্তমাল থেকে? বলিদান, হারানিধি, বিল্বমঙ্গল নাকি শাস্তি কি শান্তি? গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকের আখ্যান সংগ্রহ করেছেন ভক্তমাল থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিল্বমঙ্গল। 56 নম্বর প্রশ্ন, নগরলক্ষ্মী কবিতাটির রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ নাকি জয় গোস্বামী? নগরলক্ষ্মী কবিতাটির রচয়িতা কে? তো নগরলক্ষ্মী কবিতাটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, এখানে আকাশ নীল কবিতায় কোন নদীর নাম উল্লেখ রয়েছে? গাঙ্গুর, সুবর্ণরেখা, কোপাই নাকি অজয় নদ? এখানে আকাশ নীল কবিতায় কোন নদীর নাম উল্লেখ রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গাঙ্গুর। পরবর্তী 58 নম্বর প্রশ্ন, মৌলি কাদের বলা হয়? যারা বনে ফল সংগ্রহ করে, যারা বনে বাস করে, যারা মধু সংগ্রহ করে, যারা পাহাড়ে বসবাস করে? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। মাউলি কাদের বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যারা মধু সংগ্রহ করে তাদের বলা হয় মাউলি। চলো পরবর্তী প্রশ্নে, তাহাকে মনুষ্য জন্মধারে এক ছিপছিপে বেতের মতো বোধ হইত, কার সম্পর্কে বলা হয়েছে? সীতারামবাবু, নীলকমল ঘোষাল, অঘোরবাবু নাকি রামবাবু? তাকে মনুষ্য জন্মধারে এক ছিপছিপে বেতের মতো বোধ হইত, কার সম্পর্কে বলা হয়েছে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নীলকমল ঘোষাল। আজকের লাস্ট প্রশ্ন, প্রীতিরাম কত সালে বারণ কোম্পানির মুৎসুদ্দি হয়েছিলেন?
1777, 1779, 1783 নাকি 1787? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1787। তো আজকের এই ছিল মক টেস্ট, তোমাদের জন্য বাছাই করা 60টি প্রশ্নের। তো আজকের এই 60টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সঠিকভাবে নিজে থেকে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে।